এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবাই বুঝতে পারলো কষ্টে থাকা মানুষকে কষ্ট করে হলেও সাহায্য করতে হয়, তাই আমি করে ফেললাম, ব্যাস। তাই এই টাকাটা। এখন আর এইসবের কি দরকার? তাড়াতাড়ি গিয়ে অপারেশনের জন্য এই টাকাটা জমা দাও। আরে কি হলো? কিছু না নন্দন, আমার এই টাকা লাগবে না। কি হলো বলবে তো? লাগবে না বলছি তো। তোমার পরিস্থিতি বুঝেছি বলেই দিয়েছি, তুমি সেটা বোঝার চেষ্টা করো। না, আমার এটা দরকার নেই। কেন? আমি দিচ্ছি বলে নাকি? সেটা না। এটা যদি ডোনেশন হিসেবে আসতো তাহলে তো না করতে পারতে না। ওহো, তুমি বুঝতে পারছো না, আমার তো টাকা। না, তার আগে একটা দরকারি জিনিস তোমাকে বলার আছে। আবার কি? আমি তোমায় ভালোবাসি। আরে এই ছেলেটা কেমন, হাতে টাকা দিয়ে ভালোবাসে বলছে। তুমি কিন্তু এমনটা একদম ভেবো না, এটা আমার আগেই বলা উচিত ছিল। যেদিন প্রচন্ড বৃষ্টিতে একজন অপ্সরার মতো তোমাকে দেখেছিলাম, সেই দিন থেকেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমার পরিবারের লোকজনকে ছেড়ে আমার চাকরি পাওয়ার একমাত্র কারণ তুমিই, অনামিকা। রাস্তায় দেখা একটা মেয়েকে এত সুন্দর করে তুমি এঁকেছো। তুমি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নিশ্চয়ই অনেক কিছু করতে পারবে। একজন অ্যানিমেটরের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আর অবজারভেশন এই দুটোই তোমার মধ্যে রয়েছে, তাই কোম্পানিতে তুমি চাকরিটা পেয়ে গেছো। তুমি আমার লাকি চার্ম মনে হলো। তোমাকে সুন্দরভাবে এঁকে যাতে শুধু আমি দেখতে পারি সেই জায়গাতে তোমার ছবিটা রেখেছিলাম। তোমার জন্য যে চাকরিটা পেয়েছিলাম সেটা হাতছাড়া হয়ে গেল দেখে আমি কিন্তু সত্যিই ভীষণ রেগে গিয়েছিলাম। কিন্তু ওই চাকরিটাই আমি তোমার জন্য ফেরত পেয়েছি, এটা জানতে পারার পরেই আমার ভীষণ আনন্দ হলো। তারপরেই আমি তোমাকে সত্যি বলতে কি ভীষণ ভালোবেসে ফেলি। এইরকম ছোট ছোট কারণে আমার মন শুধুমাত্র তোমাকেই ভালোবেসে ফেলে। যদিও এগুলো অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি বলার সাহসই পাইনি। এখন আমি কি করে সাহস করে বলছি জানি না, কিন্তু বলছি। আই লাভ ইউ অনামিকা, আই লাভ ইউ অনামিকা, আই লাভ ইউ অনামিকা। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি এই সাহায্যটা করছি বলে ভেবো না, কিন্তু দয়া করে এই টাকাটা রেখে দাও। এই টাকাটা তোমার জন্য কতটা জরুরি আমি জানি, প্লিজ। এক মিনিট নন্দন, এই টাকাগুলো তোমার থেকে নেওয়ার আগে একটা খুব দরকারি কথা আমার তোমাকে বলার আছে। কি বলার আছে? তুমি তোমার মনের কথাগুলো খুব চটপট আমাকে বলে দিলে, এরপর আমিও আর আমার মনের কথাগুলো তোমার কাছে লুকোতে চাই না। কি লুকোচ্ছ? কি বলছো? আমি কিন্তু অনাথ নই নন্দন। আমার বাবা হলো দেবরাজ। কে বুঝতে পেরেছ? ঋষি যাকে তার রোল মডেল ভাবে আর খুব প্রশংসা করে, আমি সেই দেবরাজের মেয়ে। আমার বোনের অপারেশন করানোর জন্য তুমি যার কাছে টাকা চাইতে গেছিলে সেই দেবরাজ, যার কোটি কোটি টাকা, প্রচুর সম্পত্তি, বিগ বিজনেসম্যান, তিনি হলেন আমার বাবা। আর আমি ওনার একমাত্র মেয়ে। কি? তুমি দেবরাজের মেয়ে?
সেদিন আশ্রমে একটা ছেলেকে। ওটা আমার বলা একটা মিথ্যে। আমার বোনকে একটা ছেলে ভালোবাসতো, তার চরিত্রটা বুঝতে ওই মিথ্যেটা বলেছিলাম। ওটা যে তুমি শুনে ফেলবে সেটা আমি ভাবতে পারিনি। ওই সত্যিটা জানার পরেও তুমি যে আমাকে এতটা ভালোবাসবে সেটা দেখেই আমি তোমায় পছন্দ করি। তারপর তো আমি মজা করছিলাম, আর সেই জন্য তোমাকে সত্যিটা বলিনি আমি। আমার বোনকে যে ছেলেটা ভালোবাসে তাকে মিথ্যে কথা বলেছিলাম, তাকে ঠিক করে চেনার জন্য। কিন্তু সেই সত্যিটা জানার পর তুমি যে কতটা ভালো মানুষ সেটা আমার কাছে আজ পরিষ্কার। আর সেই জন্য তোমার টাকা আমার লাগবে না। এই সবের জন্য অনেক ধন্যবাদ। তোমার ভালোবাসা আমি মন থেকে মেনে নিচ্ছি নন্দন। আর হ্যাঁ নন্দন, আমিও তোমাকে খুব ভালোবাসি। এইটা বলার জন্যই তো আমি ওয়েট করেছিলাম। কি হলো? আমি তোমাকে এত চটপট হ্যাঁ বলে দেবো ভাবতে পারোনি না? সাধারণত মেয়ে দেখার সময় আমাদের স্ট্যাটাস ঠিক আছে কিনা দেখে। যে কোনো মানুষই ওই রকম ভাবেই ভাবে। আমাদের যে উঁচু স্ট্যাটাসের সাথে সম্পর্ক করার চেয়ে আমাদের যে নিচু পরিবারের সঙ্গে সম্পর্ক করাটাই ঠিক বলে মনে হয়। আমার মনে হয় এটা উনি ভালো করে বুঝে গেছেন, সেই জন্যই হয়তো আমাদের বাড়িতে এসেছিলেন। তোমার দেওয়া সারপ্রাইজের থেকে আমার দেওয়া সারপ্রাইজটা বেশি ভালো না? কি হয়েছে? তুমি কিছু বলছো না যে? তুমি খুশি হয়েছো তো? না অনামিকা, এটা দরকার নেই। দরকার নেই মানে? বুঝলাম না। এই ভালোবাসা আমার চাই না। এসব কি বলছো তুমি? এর বেশি আমি কিছু বলতে পারবো না। আমি তোমাকে যে ভালোবাসি সেটা ভুলে যাও। তুমি যা বললে আমিও ভুলে যাচ্ছি। আমি এখন আসছি অনামিকা। নন্দন দাঁড়াও। কি হয়েছে নন্দন? এক্ষুনি তুমি আমাকে বললে তুমি আমাকে ভালোবাসো, আর এখন বলছি এই সম্পর্কটা তুমি চাও না। কেন? কিছু জিজ্ঞেস করছি তো, বলো। কেন বলছো যে আমাকে তোমার প্রয়োজন নেই? তোমার আর আমার মধ্যে কোনো মিল নেই। মিল নেই মানে? কিসের মিল?